ফার্স্ট ইম্পর্টেন্ট স্টেপ যেটা তুমি নিজেকে যে কোনো কথা ইংলিশে বলতে গেলে হয়তো তোমাকে বর্তমানে বলতে হবে, নয়তো পাস্টে বলতে হবে, নয়তো ফিউচারে বলতে হবে। ভেরি সিম্পল কিছু বিষয়, তোমার খাতা একটু বের করো দ্রুত। আজকে আমরা তো ইনডিফিনিট, ইনডিফিনিটের দুটো স্টেপ আছে, আমরা দুটো স্টেপ দেখবো আর তিনটা টেন্সের পার করবো। একই বাক্য কীভাবে আমরা প্রশ্ন করতে পারি, নেগেটিভ স্টেটমেন্ট করতে পারি, অথবা যে কোনো ধরনের অ্যাসার্টিভ স্টেটমেন্ট করার জন্য ইনডিফিনিট বাক্যটা সবচেয়ে বেশি প্রচলন আছে। আমরা 12টা টেন্স করলেও আদত মোট 5টা টেন্সের বেশি প্রয়োগ আছে। আমরা অন্যান্য টেন্সের কথা মনে রাখতে গিয়ে এই 5টা টেন্সের যে বেসিক ব্যবহার সেগুলো আমরা করতেছি। আজকে আমরা শিখবো ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট। নরমালি জানো যে কোনো কথাকে, তখন ধরো আমি লিখি, কীভাবে বলো তো? আমি লিখি আই রাইট, তাই না? এটা যদি আমি বলি যে আমি লিখেছিলাম, পাস্ট করলে কি হবে? আই রোড, WROTE। তার মানে কি ভার্বটা বেস ফর্মে আছে, এটা কি পাস্ট করলে কি হচ্ছে? রোড হচ্ছে। তুমি বলো স্যার রোডটা কোথায় পেলেন? রোডটা হচ্ছে এই ভার্বের পাস্ট ফর্ম, তোমাকে ফরম্যাটের মধ্যে মুখস্থ করতে হবে। অলরেডি শিটে দেওয়া আছে, শিটে এই টাইপের ওয়ার্ডগুলো হিউজ দেওয়া আছে। আল্লাহর রাস্তায় একটু মুখস্থ করে নিবা। পয়েন্টে আসো, যদি আমরা এই কথাকে আমরা ভবিষ্যতের জন্য বলি, তাহলে আমি লিখবো। একটা হচ্ছে আমি লিখেছিলাম, লিখি, আর একটা হচ্ছে লিখবো। যখন এই বো আসবে, মানে কোনো কথা ফিউচারে বলবা, এখন হয় নাই, করো নাই, এই টাইপের কাজের জন্য আমরা উইল ইউজ করবো। ইউজ করবো। অনেকে বলে স্যার একটা আইসনে শ্যাল ইউজ করো না। এখন মোটামুটি আমেরিকান ইংলিশে কোথাও শ্যাল ইউজ হয় না, শুধু লিটারেচার বা এই ধরনের ডকুমেন্টারি টাইপে কোনো লেখাতে শ্যাল ইউজ করা হচ্ছে। বাট নর্মালি কথোপকথনের ক্ষেত্রে উইল ইউজ করা হয়। উইল মানে পসিবিলিটি থাকে। উইল শব্দ ব্যবহার করার ক্ষেত্রে একটা এমফেসাইজ দেওয়া হয়। যেমন আমি যেতে পারি বা আমি যাবো, যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে হবে কি আই উইল। আর আই শ্যাল দিলে আমি যাবো, যেতে পারি না পারি। কিন্তু যখন উইল ইউজ করা হবে, এক্সপ্রেশনের দিক থেকে এটা বেশি এমফেসাইজ করে, মানে কি যাবেই এরকম। এখন আসো উইলের পরে আমরা ভার্ব দেবো, তাহলে ভার্ব বলতে দেবো রোড দেবো না রাইট ইউজ করবো? অবশ্যই ভার্বের বেস ভার্ব ইউজ করতে হবে। আমি রাইট দিচ্ছি, ঠিক আছে? এটা হলো সাবজেক্ট আই ব্যবহার করা হয়েছে। তোমরা জানো যে সাবজেক্ট কতগুলো হয়? আই হয়, হি হয়, শি হয়, ইট হয়, দে হয়, উই হয়, তাই না? এগুলোর মধ্যে কিছু আছে সিঙ্গুলার, কিছু আছে প্লুরাল। এর মধ্যে থার্ড পারসন সিঙ্গুলারও আছে। কি আছে? থার্ড পারসন সিঙ্গুলারও আছে। আমরা যদি এখানে হি ব্যবহার করি বা হি অথবা শি ব্যবহার করি, তাহলে রাইট থাকবে না, এরপরে কি হবে? রাইটস হবে। কিন্তু এখানে যদি আমরা শি ব্যবহার করি, এটা চেঞ্জ হবে না। শি রোড, শি রোড। আই উইল রাইট, এখানে যদি শি ব্যবহার করো বা হি অথবা শি ব্যবহার করো, এটা সেম থাকবে। শি উইল রাইট। তার মানে প্রবলেম কোন জায়গাতে হচ্ছে খেয়াল করছো? প্রেজেন্টে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট। এই বাক্যটাই যদি আমরা নেগেটিভ করি, তাহলে কি দাঁড়াবে দেখো তো? শি রাইট যদি থাকে, তাহলে এটা কি করতে হবে? নট লাগাইতে হবে না? এখানে তোমাকে নেগেটিভ করার জন্য সাহায্যকারী ভাব নিতে হবে। এটা অতিরিক্ত। আমরা কন্টিনিউয়াসে কি পেয়েছি বলো তো? বিভার্ব ছিল, কন্টিনিউয়াসে বিভার্ব আগে থেকেই ছিল, শুধু তার সঙ্গে নট লাগাইছি আমরা। ইজ নট, এম নট, আর নট ইউজ করছি। পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ ছিলই, পাস্টে হ্যাড ছিলই। নেগেটিভ করার জন্য আমরা কি করেছি? হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট ইউজ করছি, রাইট? কথা আছে কিনা? আমি স্ট্রাকচার দিতে চাই, স্ট্রাকচার দিলেই তোমরা ভুল করবে, মানে ভুলে যাবে। তোমরা অ্যাপ্লাই মনে রাখবা, আমরা ব্যবহার করছি কিভাবে, কোথায় কোনটা বসতেছে, এটা খেয়াল করবা, ঠিক আছে? এখন আসো প্রেজেন্টে কেন আমি লাস্টে দিলাম? প্রেজেন্টে এই কারণে দিলাম, ঝামেলা এই জায়গাতে। দেখো এখানে কিন্তু কোনো অথরিটি দেওয়া নাই, শুধু ফিউচারে আছে। ফিউচার কি আছে? উইল আছে না? ইনডিফিনিট প্রেজেন্ট, ইনডিফিনিট পাস্টের কোনো সার্টিফিকেট আছে না স্যার? এখানে ইনডিফিনিটের কোনো সার্টিফিকেট নাই। কখন সার্টিফিকেট লাগবে? লাগবে হচ্ছে নেগেটিভ করার সময় এবং ইন্টারোগেটিভ করার সময়। এই জিনিসটা মাথায় রাখবা। নেগেটিভ করার সময় লাগবে হচ্ছে ডোন্ট অথবা ডাজন্ট, ঠিক আছে? DOES ডাজন্ট হবে অথবা ডোন্ট হবে। আর পাস্ট হলে সেক্ষেত্রে আমরা ডিড পাবো। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই বাক্যটা যদি নেগেটিভ করি, তাহলে কি হবে? শি সঙ্গে করলে শি ডাজ হবে। স্যার কার সাথে? হি, শি, ইট একবচন নামের সাথে। হ্যাঁ, শি ডাজন্ট, এই রাইটটা কিন্তু বেস ফর্মে থাকবে। পার্থক্য কি হলো? ডাজ অতিরিক্ত যুক্ত হয়েছে। স্যার আপনি ডাজ পেলেন কোথায়? ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একেবারে দলিল করার নিজস্ব অক্সিলারি। ডাজ মনে রাখবা, প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে। ডু ডাজ, প্রেজেন্ট ইনডিফিনিট। পাস্টের জন্য কি হবে? পাস্টের জন্য ডিডন্ট হবে, তাই না? এটা মাথায় যেন থাকে, একেবারে ভুলা যাবে না। শি ডিডন্ট রাইট, তারপর টি। তুমি বলে স্যার রোড হলো না কেন? বাবা রোডটা তো পাস্টে। যখন তুমি এই যে ডিড ব্যবহার করছো, এর মধ্যে পাস্ট চলে গেছে, আর তাহলে মূল ভার্বটা বেস ফর্মে হবে, রাইট? ওকে, পয়েন্ট আসো। যদি উইল থাকে সহজ, শি উইল হবে, তাই না? She will not. She will not. Right. অনেকে won't লেখে, won't হবে বাট would not হয়। will not দিলে বলে যেটা won't হলে এটা will not বলে বা would not বলে। সো এই হচ্ছে বেসিক চেঞ্জেস। ডিফারেন্স এতটুকুই যে পাস্টের জন্য আমরা অতিরিক্ত ডিড ইউজ করছি আর প্রেজেন্টের জন্য ডাজ ইউজ করছি। নেগেটিভের জন্য নটটা কোথায় বসাতে হয়? ইউ নো বেটার।
হ্যাঁ ডোন্ট একই জিনিস যদি এখানে আই থাকতো সি না বসে কি বসছে আই বসতো তাহলে এখানে ডোন্ট হতো ডাস কার কার সঙ্গে বসে হি শি ইট এক বছর নামের সাথে ডাস বসবে এছাড়া বাদ বাকি সবার সাথে ডু নট বসবে বুঝে গেছে প্রশ্নবোধক করার সময় মজা দেখো এই যে আমরা ডু ডাস ব্যবহার করতেছি না এই বাক্যগুলোকে যদি আমি প্রশ্নবোধক করি আর সাবজেক্টে যদি শি ব্যবহার করি হ্যাঁ অথবা হি ব্যবহার করি এতক্ষণ আমরা শি ব্যবহার করছি এখন হি দিলাম অসুবিধা নেই হিটা বড় হাতে দিতে হবে এখন দেখো প্রশ্নবোধক করার নিয়ম কি অক্সিলারিটার সামনে থাকবে কি থাকবে অক্সিলারি সামনে অক্সিলারি কি আছে বলো তো প্রেজেন্ট ইনডেফিনিট অক্সিলারি কি বলো তো ডাজ এর সঙ্গে ডাজ ইউজ করতে হবে ডি ও ই এস তাই না ডাজ হি ছোট হাতে ডাজ হি রাইট রাইট এটা নিয়ম যে বাক্যটা যখন আমি বাক্যটা এরকমই আছে না হি অথবা শি রাইট আছে না ইয়েস এখন এটাকে তুমি যখনই প্রশ্নবোধক করতে যাবা শুরুতে অক্সিলারি লাগবে আর শেষে প্রশ্নবোধক চিহ্ন শুরুতে অক্সিলারি শেষে প্রশ্নবোধক চিহ্ন প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট কি পাস্ট ইনডেফিনিট ডিড হি রাইট তুমি তো জানো যে এখানে রোড আছে কিন্তু ডিড আসার কারণে এটা বেস ফর্ম হয়ে গেছে শেষে প্রশ্নবোধক চিহ্ন তাহলে ফিচারে কি করবা ফিচারে কি হয় হি দিবা না সি দিবা আর সি দেবো না আমরা হিতে করতেছি হি উইল তাই না আসলে এটা তো অভিভাবক দেওয়াই আছে তাহলে অভিভাবকটা সামনে যাবে তাই না সামনে এই তো উইল হি রাইট রাইট কোশ্চেন মার্ক ইয়া আমরা একটু দুটো ওয়ার্ড মনে রাখবো প্রেজেন্ট ইনডেফিনিট ডু ডাস বল প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট ডিড নেগেটিভ বলে প্রেজেন্ট ইনডেফিনিট ডাজ নট ডু নট তারপর এটা ডিড নট মনে থাকবে ইয়া ফিচারে উইল নট অক্সিলারি টেন্স যদি মূল ভাবের সঙ্গে থাকে তবেই ইনডেফিনিট হবে প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট এটাকে অক্সিলারি বলতে ডু ডাজ ডিড এটা অক্সিলারি হ্যাঁ আজকে আমরা আরো এক্সেপশন কিছু করবো দেখবা যে মেইন ভার্ব নাই এই মেইন ভার্বগুলো নাই শুধু অক্সিলারি আছে বোঝা আগে কন্টিনিউয়াসের বি ভার্ব একলা ওখানে আইডি নাই হ্যাভ হ্যাজ ভার্ব পাস্ট পার্টিসিপল নাই শুধু হ্যাভ হ্যাজ আছে তাহলে কি হবে আবার ডু ডাজ ডিড একা আছে হ্যাঁ এই জিনিসটা আজকে একটু আমরা দেখবো তো ইনডেফিনিট এতটুকু পর্যন্ত যা বোঝানো হয়েছে এটার সাথে ওই আইটেমটাও একটু দেখাই দেবো ওটাও ইনডেফিনিটের মধ্যেই পড়ে আপাতত এটা বুঝতে পারছি নাকি একটু বলতে দেখি আই রাইট আই রোট আই উইল রাইট এখানে আছে কি আচ্ছা আই যদি করো আই ডোন্ট রাইট আই ডিডন্ট রাইট সেই বাদ দেয় ব্যাস করতেছি তাই না ইয়েস সবাই দেখবি না পরে আমরা শেষ করে দিই একই জিনিস স্যার আপনি যে মানে ইন্টারভিউ করলেন না স্যার ওটা আমার নেগেটিভ করা যাবে না মানে ডু নট আই রাইট হ্যাঁ ডোন্ট আই রাইট এটা অর্থ ভেদে এটা অর্থ হচ্ছে যে আমি কি লিখি নিজেকে প্রশ্ন এখানে যদি হোয়াট যদি দাও হোয়াট ডু আই রাইট আমি কি লিখি আমি কি লিখতেছি এটা আর হচ্ছে আমি কি লিখি উত্তর হচ্ছে ইয়েস আর নট যখন ডাবল বসো না উত্তরটা ডিফারেন্ট আসবে হ্যাঁ ওটা একটা আর হচ্ছে তুমি যদি বলবে নেগেটিভ ইন্টারনেটিভ নট ডোন্ট আই রাইট আমি কি লিখতেছি না অনেক কথা আমরা বলি যে কথাগুলো প্রশ্ন এবং নেগেটিভ অর্থ আছে আমি কি যাইনি আমি কি খাইনি ওইটা ডোন্ট ইউজ করতে হবে সে কি আসেনি সে কি এটা করেনি মানে কি ডাজন্ট ইউজ করতে হবে বুঝে গেছে আবার অতীতে কোনো কথা হচ্ছে সে কি এটা দেখেনি সে কি এটা করেনি মানে এটা করা হয়ে গেছে ফার্স্টে তার মানে এটা ডিডন্ট হি হবে অথবা হি ডিডন্ট শি হবে বুঝে গেছে এতটুকু আমরা ওটা করবো নেগেটিভ আপাতত একটু বলো দেখি I write, I wrote, I will write, I don't write, I শব্দটা বলতে হয় না I don't হবে তো কনফিউশন আছে তাহলে I didn't write, I will not write কিন্তু অঞ্চ বলে সমস্যা নেই কথা বলার ক্ষেত্রে এটা ইউজ করবো আমরা আমাদের টার্গেটটা হচ্ছে আমরা যেন কথা বলতে পারি মুখের কথা নিজের ভিতরে যা অনেক কথা আছে একটু বলতে পারতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট রাইট একটু ফাস্ট বলবো আমরা I write, I wrote, I will write, I don't write, I didn't write, I will not write আবার শোনো do I write, do I write, did I write, I will write, will I write এটা হবে না একদিনে আস্তে আস্তে পরে কি করতে হবে প্র্যাকটিস সো আমি কি স্ট্রাকচার লিখছি আমি সূত্র লিখে দিছি আশা করি পারবা ইনশাআল্লাহ কারণ তুমি জানো রাইট একটা মেইন ভার্ব আর এই মেইন ভার্বের সামনে অক্সিলারি ভার্ব কি বসে ডু ডাজ অথবা উইল বসে অথবা ডিড বসে প্রেজেন্ট সরি ইনডেফিনিট ক্ষেত্রে এটা ইনডেফিনিট তিন ধরনের প্রেজেন্ট ইনডেফিনিট পাস্ট ইনডেফিনিট ফিউচার তোমাদের যে ওয়ার্ডশিট দেওয়া আছে ওয়ার্ডশিট আসলে বের করো হ্যাঁ ওয়ার্ডশিটে একদম প্রথম দিকে প্রথম ওয়ার্ড কি লেখা আছে বলো দেখি সাবজেক্ট তো জানো সাবজেক্ট কি লেখা সাবজেক্ট হয় সিঙ্গুলার প্লুরাল অনেক ক্লাস আছে যেমন ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন এই জিনিসগুলো বুঝো তো জি স্যার ফার্স্ট পারসন কি আই উই একটাই আই সিঙ্গুলার এটা প্লুরাল হচ্ছে উই
সেকেন্ড পারসন ইউ, ইউ সেকেন্ড পারসন কি ইউ আর থার্ড পারসন কি থার্ড পারসন He, she. হি আচ্ছা থার্ড পারসন চারটা, একটা হচ্ছে হি, She. শি, She. ইট It. এবং এক বছর কোনো নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। কয়টা? চারটা মাত্র। চারটা। এই চারটার ক্ষেত্রে ওই যে ডাজ ইউজ করতে হয়, হ্যাজ ইউজ করতে হয়, ইজ ইউজ করতে হয়, এই জিনিসটা মনে রাখবা। হ্যালো, ইয়েস আর বাদ বাকি যেটা থাকলো এই থার্ড পারসন প্লুরাল, যেমন দে থাকলো, তাই না? এইটার ক্ষেত্রে কি ইউজ করতে হবে? দে, পিপল, অল, স্টুডেন্টস, এরকম টাইপের শব্দগুলো যেগুলো আসবে সবগুলো হচ্ছে থার্ড পারসন প্লুরাল। প্লুরাল ফরম্যাটে ইউজ করতে হয়, আর ইউজ করতে হবে, আর প্লুরালের সাথে ডু ইউজ করতে হয়, রাইট? মনে রাখবা। শুধু এত সেপারেট করে রাখবা যে ডাস কার সাথে বসে, হি, শি, ইট এক বছর নামের সাথে। এই চারটা বাদ দিয়ে সবার সাথে ডু করবে, মনে থাকবে? Yes. আচ্ছা, প্রথম শব্দটা বলো দেখি, প্রথম শব্দ কি আছে? Apply. Apply. তারপর বলো তো, এ ডাবল পি Boy. পাঁচটা কি আছে? Apply. আচ্ছা, অ্যাপ্লাই, এ ডাবল পি এল ওয়াই। অ্যাপ্লাই মানে কি? একটা বাক্য বলো তো দেখি অ্যাপ্লাই দিয়ে। I play principal I apply for the job. ঠিক আছে? অ্যাপ্লাই মানে আবেদন করা নাকি? নাকি প্রয়োগ করা? ওকে, দুটো জিনিস হতে পারে, একই শব্দ দুটো ব্যবহার। একটা হচ্ছে প্রয়োগ করা, যেমন আমি একটা ফর্মুলা বানাইছি, এটাকে অ্যাপ্লাই করলাম, এটা একটা হয়। আর একটা হচ্ছে যে কোনো পদের জন্য কারিকুলাম সাবমিট করা বা এটা কি করা, দরখাস্ত উপস্থাপন করা। তো এটা আমি ভার্ব হিসেবে দিলাম, তোমরা এটাকে তিনটে ইনডেফিনিট বানাবা, বুঝা গেছে? প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট, ওটা আমরা নেগেটিভ করবো, তারপরে ইন্টারোগেটিভ করবো। সময় 5 মিনিট। সো মোটামুটি এই ছিল আজকের মতো ক্লাস। সবাইকে ক্লাস অনুভব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।